যে পুলিশ মামারা গাড়ি ধরে ওই শালা সামনে এই যে রোডে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমাদের কুষ্টিয়া শহরটা প্রায় রাজশাহী শহরের মতন একটা ভাবের, কুষ্টিয়া শহরটা বলতে রাজশাহী শহরের মতন একটা ফিলিংস বোঝা যাচ্ছে। রাজশাহীর বিমানবন্দরের যে রোডটা যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কুষ্টিয়া শহরে কিন্তু এরকম কাজ শুরু হয়ে গেছে। দেখুন রাস্তার পাশে যে সব আগে মানে ঘাস বা ঝোড় জঙ্গল ছিল সেগুলো কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে। এটা মদনপুর থেকে চোরহাস হাইওয়ে, অনেক সুন্দর পরিষ্কার লাগছে একদম। তোমার রাজশাহীর বিমানবন্দরের যে রোডটা বুঝছো এত সুন্দর পরিষ্কার, হেভি। এই যে দু একটা পলিথিন সিগারেটের ইনি পাওয়া যায়, মনে তাও পাওয়া যায় না। হ্যাঁ, আকাশের অবস্থা কিন্তু অনেক সুন্দর। একদম কুষ্টিয়ার যানজট মুক্ত একটা শহর। শহরে কিন্তু আজ লোকজন কম, শনিবার ছুটির দিন তো, সরকারি ছুটির দিন, এই জন্য মনে হচ্ছে। কিন্তু এই শহর এখন অনেক যানজট মুক্ত লাগছে। আবার অনেক সময় এত পরিমাণ যানজট হয়, চলাফেরা করাই কিন্তু খুব প্রচন্ড কষ্ট হয়। শহরের যানজটের মূল কারণ হচ্ছে এই ইজি বাইক আর এই অটোরিকশা, এইগুলোর কারণে কিন্তু শহরে ব্যাপক পরিমাণ যানজট হচ্ছে। এদের যে লেন, মানে এদের জন্য যদি আলাদা লেন হতো তাহলে কিন্তু যানজট মুক্ত হতো। এরা খুবই সমস্যা করে। চোরহাস মোড়, আর শহরে কিন্তু অনেক লোকজন কম কম মনে হচ্ছে। হ্যাঁ, পুলিশ মামারা গাড়ি ধরে ওই শালা সামনে এই যে রোডে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কাগজপত্র আছে? হ্যাঁ, ড্রাইভিং আছে কাছে? পুলিশ মামা ঠেকাইছিল বলতে বলতে যে এখানে গাড়ি ধরে। তো যাই হোক, আমাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ইনশাল্লাহ সব ওকে আছে, এই জন্য আমাদের ছেড়ে দিল। হলো কথার টোনেই ওরা বুঝতে পারে যে কার গাড়ির কাগজ আছে কি নাই। কারণ যদি গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স যদি ওকে না থাকতো তাহলে কিন্তু আমার মানে কথার ভয়েসটা কিন্তু নর্মালি হয়ে যেত। যারা হাইওয়েতে গাড়ি চালাবেন বা শহর অঞ্চলে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করবেন, অবশ্যই এখন জুলাই মাস চলছে, গাড়ি প্রচুর পরিমাণ ধরবে মোড়ে মোড়ে। আমাদের কুষ্টিয়া শহরে কয়েক জায়গায় গাড়ি ধরে, মদনপুর ধরে, চৌরাশ মোড়ে ধরে, আবার হচ্ছে সামনে আরো দুই জায়গাটা ধরার একটা রিস্ক আছে, দেখাবো। সামনে দুই জায়গাটা হচ্ছে মোল্লাতে ঘড়িয়া এবং হচ্ছে লাইনি বটতল, এই দুই জায়গায় মাঝে মধ্যে ধরে। আর চৌরাশ মোড়ে এখানে অল টাইম, অ্যাকচুয়ালি অল টাইম ধরে। তো যাই হোক, যাদের গাড়ির কাগজপত্র দুর্বল, গাড়ির কাগজপত্র ট্যাক্স টোকেন ওকে নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই শহরের দিকে না আসার চেষ্টা করবেন। কারণ এখন ড্রাইভিং লাইসেন্সের মামলা মনে হয় 5,000 টাকা, সম্ভবত 5,000 টাকা না? ড্রাইভিং লাইসেন্সের মামলা 5,000 টাকা না? 5,100 টাকা। এই পুলিশ যার মধ্যে তেলের সমস্যা হয়েছে না, একজন ধরো তেল নিতে আসতেছিল, তালুমাল করতে করতেই নতুন গাড়ি ধরা খাইছিল, ওর পাশাপাশি আমি লাইনে দাঁড়াইছিলাম। এই জায়গার নাম হচ্ছে মোল্লাতে ঘর। এই জায়গা থেকে আমার ফার্স্ট জীবনে 2013 সালে গাড়ি ধরছিল, গাড়ি ধরে 3 জন ছিলাম আমরা গাড়িতে। ঠিক এই জায়গা। তো আমার কাছ থেকে
অনেকগুলো টাকা নিয়েছিল। যাই হোক, বলবো না, আমার একটু ফল্ট ছিল, ফল্টের কারণে কিন্তু অনেকগুলো টাকা গুনছিল। ঠিক এই সময় ওই দিনকে আর্জেন্টিনার আর সম্ভবত আর্জেন্টিনা কাদের যেন খেলা ছিল, এই দিনটার কথা, মানে এই দিনটা আসলে ওই কথাটা মনে পড়ে যে ওই দিনে বিশ্বকাপ খেলা মানে বিশ্বকাপ যে ফুটবল খেলা চলছিল, আর ওই দিনতে আর্জেন্টিনার কথা, আমার আর্জেন্টিনার খেলা চলছিল। অনেকগুলো টাকা লাগছিল আমার বাইকটা সারাইতে, কাগজপত্র একটু ফল্ট ছিল এই কারণে। তারপর থেকে ইনশাল্লাহ আমি গাড়ির কাগজপত্র একদম টনটনা রাখি, যে পুলিশের সামনে দাঁড়ায় উঁচু গলায় কথা বলতে পারি। কারণ পুলিশ মামা যখন আমার ধরছিল, ঠেকাইলো, আমার তো কাজের কাগজপত্র আছে, যেহেতু সে তার কর্তব্য সে করছে। তেল পাম্পগুলো একদম ফাঁকা, কত কষ্ট করে তেল দিছি। সামনে কুষ্টিয়া মেডিকেল কলেজ, মাঝে মধ্যে কিন্তু মেডিকেল কলেজের সামনেও কিন্তু বাইক ধরে।